আমার আগের সিনটা শেষ হয়েছিল ভালোবাসার পিছনে ছুঁইটার না। একটা ছেলে একটা মেয়েকে যখন পছন্দ করে বা ভালো লাগে বা তার পিছনে যখন ছোটে, আল্লাহ তাআলা মেয়েদের এমনভাবেই সৃষ্টি করছেন যে তাদের প্রতি ছেলেরা আকৃষ্ট হবে বা ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো তারপরও একটাবার ভাইবা দেখেন যে আপনি পড়াশোনার জীবনে যখন একটা মেয়ের পিছনে ছুটতেছেন বা ঘুরতেছেন, আপনার জীবনটা আপনি কীভাবে ধ্বংস করতেছেন। আপনি যখন তার পিছনে ছুটবেন বা তার সাথে কথা বলতে থাকবেন বা তার সাথে রিলেশনশিপে যাবেন বা ঘুরতে যাবেন বা এইটা সেইটা নানা ধরনের কথা, যখন আপনি একটা সম্পর্ক লিড করবেন তখন আপনি বুঝতে পারবেন যে একটা সম্পর্ক কেমন বা কিছু। তখন আপনি ওইটা থেকে বেরোইয়া আপনি পড়াশোনায় আসতে পারবেন না বা আপনি কি করবেন আপনার ফিউচার নিয়ে আপনি ডিসিশন নিতে পারবেন না। তো তখন কিন্তু আপনার মানে জীবনটা একটা মানে ধোয়া, মানে অন্ধকার, শুধু আপনি অন্ধকার দেখতে পাবেন এক টাইম যে, কিন্তু তখন আপনি শুধু আলো আর আলো আর সুখ আর সুখ, মানে আপনার মতন সুখী এই পৃথিবীতে আর কেউ নাই। তো এইটা আপনি যে যখন আপনার মানে গার্লফ্রেন্ডটা যখন ছেড়ে যাবে বা যদি আপনি ভালোবেসে সাকসেস হয়ে যান মানে ভালোবেসে, তাহলে তার কোনো কথা নাই। তখনও আপনি বুঝবেন। তখন কীভাবে বুঝবেন? কারণ আপনি ঠিক সময় আপনি পড়াশোনাটা করেন নাই বা চাকরি করেন নাই বা কিছু করেন নাই, তখন আপনি এই জিনিসটা রিয়েলাইজ করবেন। আর ভালোবাসাটা ঠিক ততক্ষণই থাকে যতক্ষণ পকেটে টাকা থাকে ভাই। টাকা না থাকলে ভালোবাসা তো দূরের কথা ভাই, কোনো সম্পর্কই থাকে না। বন্ধু বলেন, ভাই ব্রাদার বলেন, আত্মীয় স্বজন বলেন, যারাই বলেন না কেন, কেউই পাশে থাকে না ভাই। তো আপনি একটাবার আপনার বাবা মার কথা চিন্তা করেন, কারণ আপনার বাবা মা আপনাকে মানে তাদের সম্বল, টাকা সম্পদ বা যেভাবে হোক দিয়ে আপনাকে লেখাপড়া করাইতেছে এবং ভালো একটা জীবনের জন্য, ভালো একটা জীবন তাতে আপনি মনে করেন লিড করতে পারেন, ভালোভাবে বাঁচতে পারেন, তাই জন্য আপনাকে লেখাপড়া করতেছে। তাই আমি মনে করি, এটা আমার অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদের বলতেছি যে ভাই, এই মিথ্যা ভালোবাসার পিছনে ছুঁইটা না। আপনি আগে জীবনে আপনার লক্ষ্য স্থির করেন এবং আপনি সেই লক্ষ্যে পৌঁছান। লক্ষ্যে পৌঁছানোর পরে দেখবেন হাজার হাজার ভালোবাসা আপনার কাছে এসে ধরা দিবে। আপনার ভালোবাসার পিছনে ছুটতে হবে না। একটা টাইম যখন আপনি ভালোবাসার পিছনে ছুটছেন, ঠিক আছে, আপনি ভালোবাসা পান নাই, কিন্তু আপনি যখন মনে করেন সাকসেস হবেন তখন ভালোবাসা আপনার পিছনে ছুটবে, ঠিক আছে। তখন দেখবেন যে ভালোবাসা তো ছুটবেই, সাথে ভালোবাসার মনে করেন আত্মীয় স্বজন, বাবা মা যারা আছে তারা আপনাকে খুঁজবে, ঠিক আছে। আপনাকে খুঁজে আপনার কাছে আপনার সেই ভালোবাসার মানুষটাকে মনে করেন তুলে দিতে চাইবে। তাই ভাই, নিজেকে এমনভাবে তৈরি করেন যাতে আপনার একটা টাইম যে ভালোবাসাটা ছিল অ্যাট দিস টাইম আপনি না পাইতে পারেন ভালোবাসার মানুষটারে, কিন্তু মানে সেরকম কিছু